প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে জানাই প্রত্যাশা টিউটোরিয়াল হোমের পক্ষ থেকে অনেক অনেক স্বাগতম। আজকে আমরা দেখব একটি কমন টপিকস, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে কীভাবে খুব সহজে রূপান্তর করা যায়। চলো আর কথা না বেরিয়ে চলে যায় মূল ক্লাসে। আমরা জানি অক্সিলারি ভার্বের পর নট বসিয়ে বাক্যটাকে নেগেটিভ করতে হয়। তাহলে চলো আমরা কিছু অক্সিলারি ভার্ব দেখে নিই। অক্সিলারি ভার্ব এখানে am, is, are, was, were, have, has, had, do, did, does, shall, should, will, would, can, could, may, might, must, have to, has to, used to, ought to, need, dare, এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। একটা এক্সাম্পল দেখে নিই। হি ইজ আ গুড বয়, সে একজন ভালো ছেলে। এখানে কি বলেছিলাম যে অক্সিলারি ভার্বের সাথে নট বসালে বাক্যটাকে কি করতে হবে, নেগেটিভ করতে হবে। এই জন্য আমরা এখানে অক্সিলারি ভার্ব কি আছে, ইজ, তার সাথে আমরা কি বসিয়েছি, ইজ নট বসিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস দেখে রাখা ভালো, যদি আমরা এখানে হি ইজ নট এ গুড বয় বসাতাম তাহলে বাক্যের অর্থটা পরিবর্তন হয়ে যেত। তাহলে কি দাঁড়াতো, সে একজন ভালো ছেলে নয়। কিন্তু চেঞ্জিং সেন্টেন্সের নিয়ম হচ্ছে স্ট্রাকচারকে পরিবর্তন করা যাবে কিন্তু অর্থকে কোনো পরিবর্তন করা যাবে না। এই জন্য আমরা কি দিয়েছি, গুডের বিপরীত শব্দ ব্যাড দিয়েছি। অর্থটা কি দাঁড়াচ্ছে, হি ইজ নট এ ব্যাড বয়, সে একটা খারাপ ছেলে নয়, তার মানে সে ভালো ছেলে। তাহলে এখানে আমরা কি দেখলাম, যদি অক্সিলারি ভার্বের পর নট বসাই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার সময় একটি বিপরীত শব্দ ব্যবহার করতে হবে। চলো আমরা কিছু বিপরীত শব্দ দেখে নিই। গুড ভালো, তার বিপরীত শব্দ হচ্ছে ব্যাড খারাপ। প্রেজেন্ট উপস্থিত হওয়া, তার বিপরীত শব্দ হচ্ছে অ্যাবসেন্ট অনুপস্থিত থাকা। মোরাল নৈতিকতা, ইমোরাল অনৈতিক। ফ্রেন্ড বন্ধু, তার বিপরীত শব্দ হচ্ছে ফো অর্থ হচ্ছে শত্রু। রেগুলার নিয়মিত, তার বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার অনিয়মিত। অ্যাক্টিভ কর্মঠ, তার বিপরীত শব্দ হচ্ছে ইনঅ্যাক্টিভ অথবা লেজি অলস। অনেস্ট সৎ, তার বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট অসৎ। হ্যাপি আনন্দ, তার বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি বা স্যাড অর্থ হচ্ছে দুঃখ। পসিবল সম্ভব, তার বিপরীত শব্দ হচ্ছে ইম্পসিবল অসম্ভব। রেসপন্সিবল দায়ী, তার বিপরীত শব্দ ইরেসপন্সিবল দায়ী না। হেলদি স্বাস্থ্যকর, তার বিপরীত শব্দ হচ্ছে আনহেলদি অস্বাস্থ্যকর। রিমেম্বার মনে করা, তার বিপরীত শব্দ হচ্ছে ফরগেট ভুলে যাও। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আই শ্যাল রিমেম্বার ইউ, আমি তোমাকে মনে রাখবো। সবার আগে নেগেটিভ করার জন্য আমাদেরকে কি খুঁজতে হবে, অক্সিলারি ভার্ব। এখানে অক্সিলারি ভার্ব কি আছে, শ্যাল। নেগেটিভ করার সময় আমাকে তার সাথে নট বসাতে হবে, তারপরে আমাকে বিপরীত শব্দ বসাতে হবে। এখানে বিপরীত শব্দ কি আছে, রিমেম্বার। রিমেম্বারের বিপরীত শব্দ আমরা কি শিখেছি, ফরগেট। কথাটা অর্থ হচ্ছে ভুলে যাওয়া। আই শ্যাল নট ফরগেট ইউ, আমি তোমাকে ভুলবো না, তার মানে আমি তোমাকে মনে রাখবো। পরেরটা দেখি। রানা ওয়াজ অ্যান অনেস্ট বয়, আর রানা হচ্ছে একটা সৎ বালক। এখানে আমাকে সবার আগে অক্সিলারি ভার্ব খুঁজতে হবে। অক্সিলারি ভার্ব এখানে কি আছে, ওয়াজ, তার সাথে নেগেটিভ করার সময় কি করব, নট বসাবো। অনেস্ট অর্থ হচ্ছে সৎ, তার বিপরীত শব্দ হচ্ছে ডিসঅনেস্ট। তাহলে রানা ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়, সে একজন অসৎ বালক নয়। তারপরটা দেখে নিই। ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি বুক, এটা একটা অসাধারণ বই। তাহলে সবার আগে আমাকে অক্সিলারি ভার্বটাকে খুঁজে বের করতে হবে। অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, তার সাথে আমরা নট বসিয়ে করেছি ওয়াজ নট। এক্সট্রাঅর্ডিনারি অসাধারণ, তার বিপরীত শব্দ হচ্ছে অর্ডিনারি। ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি বুক, এটা একটা সাধারণ বই নয়। মিনা ইজ আ রেগুলার স্টুডেন্ট, মিনা একজন নিয়মিত ছাত্রী। তার নেগেটিভ করার সময় প্রথমে আমাকে অক্সিলারি ভার্বের সাথে নট বসাতে হবে, এই জন্য আমরা ইজ নট বসিয়েছি। অ্যান রেগুলার অর্থাৎ নিয়মিত, তার বিপরীত শব্দ হচ্ছে ইরেগুলার অর্থাৎ অনিয়মিত। মিনা ইজ নট অ্যান ইরেগুলার স্টুডেন্ট, মিনা একজন অনিয়মিত ছাত্রী নয়। যদি অক্সিলারি ভার্ব বাক্যে না থাকে তাহলে এখানে তিনটা ভার্ব আমাদের জন্য সবসময় রেডি থাকে। একটা হচ্ছে ডো, একটা হচ্ছে ডিড, একটা হচ্ছে ডাস। তাহলে তোমরা কি বলতে পারবে যে ডো কখন বসবে, ডিড কখন বসবে, আর ডাস কখন বসবে? যখন ভার্বের সাথে এস বা ইএস থাকবে তখন আমরা ডাজ নট বসাবো। যখন ভার্বটা 2 নং গ্রুপে থাকবে তখন আমরা ডিড নট বসাবো।
আর ভার্বটা 1 নং রূপ অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস বা ভার্বটা 2 নং রূপে না থেকে যদি ভার্বটা 1 নং রূপে থাকে তাহলে আমরা ডো নট বসাবো। চলো কয়েকটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। হি লাইকস ডগ, সে কুকুর পছন্দ করে। আমরা জানি নেগেটিভ করার সময় সবার আগে অক্সিলারি ভার্বটাকে খুঁজে তার সাথে নট বসাতে হবে। এখানে অক্সিলারি ভার্ব নেই, তাহলে মূল ভার্বের দিকে তাকাতে হবে। মূল ভার্ব হচ্ছে লাইকস, ভার্বের সাথে এস থাকায় আমি এখানে ডাজ নট বসিয়েছি। আমরা জানি নেগেটিভ করার সময় অক্সিলারি ভার্বের সাথে নট বসালে তারপর একটা বিপরীত শব্দ বসাতে হবে। লাইক, লাইক অথচ পছন্দ করা, তার বিপরীত শব্দ হচ্ছে হেট, হেট অর্থ হচ্ছে ঘৃণা করা। ডাজ নট হেট ডগ, সে কুকুরকে ঘৃণা করে না। আই লাইকড ডগ, আমি কুকুর পছন্দ করতাম। এখানে অক্সিলারি ভার্ব নেই, কিন্তু ভার্বটা এখানে 2 নং রূপে রয়েছে, যার কারণে আমরা ডিড নট বসিয়েছি। আমরা ইতিমধ্যে জেনেছি ভার্ব টু হলে আমাকে ডিড নট বসাতে হবে। তারপর লাইকের বিপরীত শব্দ আমরা হেড বসিয়েছি, আই ডিড নট হেড ডগ। তারপরটা দেখি, আই লাইক ডগ, পূর্বের মতো ভার্বের সাথে এখানে এস বা ইএসও নেই, অথবা ভার্বটা 2 নং রূপেও নেই, ভার্বটা 1 নং রূপে আছে। আমরা জানি ভার্বটা 1 নং রূপে থাকলে ডো নট বসাতে হবে, এই জন্য আমরা এখানে ডো নট বসিয়েছি। লাইকের বিপরীত শব্দ হেড বসিয়েছি। চলো আমরা এখানে কিছু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের গুরুত্বপূর্ণ কয়েকটা রুল দেখে নিই। অ্যাফার্মেটিভ বাক্যে যদি কখনো অনলি অথবা অ্যালোন দেখতে পাই এবং তারপর যদি ব্যক্তি থাকে তাহলে আমাদেরকে নান বাট বসাতে হবে, অর্থাৎ অনলি অথবা অ্যালোনটাকে তুলে দিয়ে তার পরিবর্তে আমরা নান বাটটাকে বসাবো। আর যদি অনলির পর বস্তু থাকে তাহলে অনলিটাকে তুলে দিয়ে তার পরিবর্তে আমরা নাথিং বাট বসাবো, আর বাকি সবটা ঠিক থাকবে। আর অনলির পর যদি সংখ্যা থাকে তাহলে আমরা নট মোর দেন বসাবো অথবা নট লেস দেন বসাবো, যে কোনো একটা বসাবো। যদি বাক্যে যদি কখনো মাস্ট থাকে তাহলে আমরা ক্যান নট বাট অথবা আমরা ক্যান নট হেল্প বসাবো। এখানে যদি আমরা ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে, কিন্তু ক্যান নট বাট বসালে আমাকে ভার্বের সাথে আইএনজি বসানোর প্রয়োজন নেই। এইগুলোর পর যদি কখনো নাউন থাকে তাহলে আমাকে দেয়ার ইজ নো ডট ডট বাট বসাতে হবে। এখানে এই খালি অংশে আমরা এখানে যে নাউনটা থাকবো এটা আমরা বসিয়ে দেব। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। আমরা প্রথমে কি দেখেছিলাম, অনলি এর পর যদি ব্যক্তি থাকে তাহলে আমাদেরকে নান বাট বসাতে হবে। অনলি আল্লাহ ক্যান হেল্প আস, একমাত্র আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারে। এখানে অনলি আছে, তার পরিবর্তে আমরা কি বসিয়েছি, অনলির পরিবর্তে নান বাট বসিয়েছি, আর বাকিটা আমরা সেম রেখে দিয়েছি। অনলির পর যদি বস্তু থাকে তাহলে আমরা কি বসাবো, নাথিং বাট। লাইকস অনলি সুইটস, সে শুধু মিষ্টি পছন্দ করে। অনলির পর এখানে কি আছে, সুইটস মিষ্টি, যার কারণে অনলির পরিবর্তে আমরা কি বসিয়েছি, নাথিং বাট। অনলির পর যদি সংখ্যা থাকে তাহলে আমাদেরকে নট মোর দেন অথবা নট লেস দেন বসাতে হবে। যেমন এখানে কি আছে, হি ইজ অনলি 10 years old, এখানে অনলি তারপর 10 একটা সংখ্যাকে বোঝানো হয়েছে, এই জন্য আমরা অনলির পরিবর্তে আমরা একটাতে নট মোর দেন বসিয়েছি, অন্যটাতে নট লেস দেন বসিয়েছি, বাকি সবটাই একই রকম রয়েছে। তারপরটা হচ্ছে মাস্ট। আমরা জানি মাস্ট থাকলে আমরা কি বসাবো, ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প বসাই তাহলে ভার্বের সাথে আইএনজি বসাতে হবে আমাদেরকে। যেমন এখানে আছে ইউ মাস্ট গো দেয়ার, এখানে মাস্টের পরিবর্তে আমরা কি বসিয়েছি, ক্যান নট বাট। আরেকটাতে আমরা ক্যান নট হেল্প বসিয়েছি। এখানে ক্যান নট হেল্প বসালে ভার্বের সাথে আমাকে আইএনজি যুক্ত করতে হবে। এভরি প্লাস নাউন থাকলে আমাদেরকে দেয়ার ইজ নো প্লাস নাউন প্লাস বাট বসাতে হবে। একটু দেখে নিন, এভরি মাদার, এখানে এভরি মাদারটা হচ্ছে এখানে নাউন, তাহলে নিয়ম অনুযায়ী আমাকে প্রথমে দেয়ার ইজ নো বসাতে হবে। আমরা দেয়ার ইজ নো বসিয়েছি, তারপর নাউন এখানে কি ছিল, মাদার, আমরা মাদারটা এখানে বসিয়েছি, তারপর বাট বসাতে হবে, বাট বসিয়ে বাকি অংশটুকু লিখে দিয়েছি। যদি বাকি আমরা কখনো অলওয়েজ দেখি তাহলে আমাদেরকে নেভার প্লাস বিপরীত শব্দ বসাতে হবে। আর যদি বাকি কখনো বোথ ডট ডট এন্ড দেখি তাহলে আমরা নট অনলি ডট ডট বাট অলসো বসাবো। আমরা সেন্টেন্সে বোথকে তুলে দিয়ে বোথের পরিবর্তে নট অনলি বসাবো, আর এন্ডকে তুলে দিয়ে তার পরিবর্তে বাট অলসো বসিয়ে দেবো। পরেরটা হচ্ছে বাক্যে যদি অ্যাজ সুন অ্যাজ থাকে তাহলে তার পরিবর্তে আমরা নো সোনার হ্যাড ডট ডট দেন বসাবো। আর যদি বাক্যে অ্যাজ ডট ডট অ্যাজ থাকে তাহলে আমরা নট লেস ডট ডট দেন বসাবো। প্রথম অ্যাজটাকে তুলে দিয়ে আমরা নট লেস এবং পরের অ্যাজটাকে তুলে দিয়ে আমরা দেন বসাবো। চলো আমরা কয়েকটা এক্সাম্পল দেখে নিই। কি দেখেছিলাম আমরা, অলওয়েজ থাকলে নেভার প্লাস বিপরীত শব্দ বসবে।
এখানে হি অলওয়েজ হ্যাপি, এখানে অলওয়েজ থাকার কারণে আমরা কি বসিয়েছি, নেভার বসিয়েছে, প্লাস একটা বিপরীত শব্দ হ্যাপি অর্থ হচ্ছে সুখী, তার বিপরীত শব্দ হচ্ছে আনহ্যাপি অর্থাৎ অসুখী। আমরা দেখেছি বোথ ডট অ্যান্ড থাকলে আমরা নট অনলি ডট বাট অলসো বসাবো, অর্থাৎ প্রথম বোধটাকে তুলে দিয়ে আমরা নট অনলি এবং পরের অ্যান্ডটাকে তুলে দিয়ে আমরা বাট অলসো বসাবো। এখানে কি ছিল, লাইকস বোথ টি অ্যান্ড কফি, সে চা এবং কফি উভয়ই পছন্দ করে। আমরা বোথটাকে তুলে দিয়ে এখানে কি বসিয়েছি, নট অনলি বসিয়েছি এবং অ্যান্ডটাকে তুলে দিয়ে বাট অলসো বসিয়েছে, বাকি সবটা একইভাবে বসে যাবে। পরের নিয়মটা হচ্ছে বাক্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে আমরা নো সন অর হ্যাড ডট অর দেন বসিয়ে দিব। এখানে বাক্যটা হচ্ছে অ্যাজ সুন অ্যাজ দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, এখানে অ্যাজ সুন অ্যাজ থাকার কারণে তার পরিবর্তে আমরা নো সন অর হ্যাড বসিয়েছি। অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে একটা কমা থাকবে, এই কমাটা তুলে দিয়ে তার পরিবর্তে আমরা দেন বসাবো। নো সন অর হ্যাড দ্য থিফ স দ্য পুলিশ, আমরা এখানে কমাটা তুলে দিয়ে তার পরিবর্তে এখানে দেন বসিয়েছি, দেন হি র্যান অ্যাওয়ে। এস ডট এস থাকলে আমরা নটলেস ডট দেন বসাবো, প্রথম এসটাকে তুলে দিয়ে আমরা নটলেস বসাবো, পরে এসটাকে তুলে দিয়ে আমরা দেন বসাবো। হাসান ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ করিম, প্রথম এসটাকে তুলে দিয়ে আমরা কি বসিয়েছি, নটলেস এবং পরের এসটাকে তুলে দিয়ে আমরা দেন বসিয়েছি। হাসান ইজ নট লেস ওয়াইজ দেন করিম। তোমাদের জন্য এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে, তার উত্তরটা তোমরা ঝটপট কমেন্টে লিখে দাও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো টপিকস নিয়ে।